আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রত্যেক জীবনে ইসলাম জিজ্ঞাসা জবাব। আর আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই লাইভ প্রোগ্রামে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই ঈমানের অঙ্গ। এটা শুধু ঈমানের অঙ্গ না, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ, ডিরেক্টর সেন্টার ফর রিলিজিয়াস স্টাডিজ, DIU। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা মুখলেসুর রহমান, ভাইস প্রিন্সিপাল, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রথমত প্রফেসর মুখতার আহমদ আপনার কাছে আসছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মোহাব্বত করা, এটা তার একটা অধিকার এবং আমাদের করণীয়। এটা আমাদের ঈমানের জন্য জরুরি, ঈমানের অঙ্গ বলা যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং কোরআন এবং হাদিস সে দাবি করেছে। এই দাবির পেছনে অনেক যুক্তি রয়েছে, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এতটা কল্যাণকর ছিলেন। আমি নিজের জন্য যতটা কল্যাণকর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে আমার জন্য বেশি কল্যাণকর। কারণ আমি নিজের জন্য নিজের অনেক ক্ষতি করতে পারি, আমি আমার জন্য ক্ষতির কারণ হতে পারি, এমন সব কাজ আমি করতে পারি যেটা আমার জন্য ক্ষতিকর। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোনো বিষয় আমার জন্য বলেন নাই যেটা আমার জন্য ক্ষতিকর হতে পারে, বরং তিনি সারা জীবন আমার উম্মতের জন্য কল্যাণকর সব কিছু করে গেছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর কাছে আসবে না, পিতা মাতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না, সেদিনও যিনি আপনার আমার পাশে দাঁড়াবেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি সবচেয়ে মহাব্বতের দাবি রাখেন, ভালোবাসার দাবি রাখেন। আপনি এই ব্যাপারে কি বলবেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা, এটা তো ঈমানের দাবি শুধু না, এটা ঈমানের অন্যতম প্রধান শর্ত। না এর তো মানুষ মুসলমানই হবে না। রাইট। যেটা আপনি কোরআনে আয়াত বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মানে মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উত্তম। আওলা বলছে, আওলা সুপারলেটিভ ডিগ্রি, ইসমু তাফদীল নাম। তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে কথাই বলেছেন, আল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি আমি তাদের কাছে তাদের সব কিছু থেকে প্রিয় না হই, তাহলে সে আসলে ঈমানদারী না, সে মুমিনই না। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, আনা ইয়া ওমর, ওমর এখন তুমি পূর্ণ মুমিন হয়েছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চেয়ে, আমাদের নিজেদের চেয়ে অনেক বেশি ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি। যেমন আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম। মানে মুমিনদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে প্রিয় কোনো কিছুই নাই। এমনকি তাদের নিজেদের পরিবার পরিজন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বাড়িঘর, তাদের ঘোড়া গাড়ি, এমনকি তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রী স্বামী পিতামাতা, কোনো কিছুই তাদের চেয়ে বেশি প্রিয় হতেই পারে না। যদি প্রিয় হয় তাহলে আল্লাহ তাআলাই বলেছেন যে এরা কোনোদিন মুমিনই হতে পারে না, এরা কোনোদিন মুমিনই হতে পারে না। এবং ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম।
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। এটা তো তিনি যা বলেছেন সেটাকে সর্বান্তকরণে মেনে নেয়া, এটা ঈমানের অন্যতম প্রধান একটা শর্ত। এবং আল্লাহ পাক যেটা নিজের কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম সে মুমিনই হতে পারবে না। জি। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যুক্তির কথা যেটি আপনি বলেছেন, এই কথা তো এত সত্য যে আমাদের নিজেদের কল্যাণের জন্য আমরা যতটা উদ্গ্রীব এবং উৎকণ্ঠিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে অনেক বেশি উদ্গ্রীব এবং উৎকণ্ঠিত ছিলেন। তিনি তো কবরের পাশে দিয়ে যাওয়ার সময় তিনি বলেছেন, আমার ভাইদের জন্য আমি দোয়া করছি। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই না ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, না, তোমরা আমার ভাই না, তোমরা ওয়ালা বাল আনতুম আসহাবি, তোমরা এবং আমার সাথী। তাহলে ভাই কারা? বলে তারাই আমার ভাই যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে। এখানে আরেকটা হাদিস আছে, আপনি চমৎকার বলছিলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তিনি বলছেন, আমি আমার ভাইদের জন্য কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? বলে, না, যারা তোমরা আমার ভাই না, তোমরা আমার সাথী সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে, শত শত বছর, হাজার বছর পরে আসবে, তারা আমাকে দেখবে না কিন্তু আমাকে ভালোবাসবে, তারাই আমার ভাই। আমি তাদের জন্য কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। এইসব কথা আসলে আল্লাহর হাবিবকে ভালোবাসার সেই দাবিটা আমাদেরকে দাবির মানে বিষয়, যেমন ওয়াহাব বিন মুনাব্বিহ, কাদি আয়াদ রাহিমাহুমুল্লাহ, তারা উভয় সম্মিলিতভাবে একটি কথা বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ সম্মিলিতভাবে মানব জাতির যত উপকার না করতে পারবে, একা মুহাম্মদ তার চেয়ে অনেক বেশি উপকার করেছেন মানব জাতি। মানে মানব জাতির এমন কোনো দিক নাই যেই দিকে রাসূলুল্লাহ মানব জাতির উপকার করে যান নাই, কল্যাণ করে যান নাই। এবং এই কারণে ওয়াহাব বিন মুনাব্বিহ বলেছেন, ক্বারাআতু ফি ইসনাতাই ওয়া সাবঈনা কিতাবান, আমি 72টা কিতাবে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুদ্ধিমত্তা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, আকল দিয়েছেন, এই আকল এর তুলনা হচ্ছে একটা মরুভূমির মতো। মরুভূমিতে যত বালি রাশি আছে, এই সকল বালি রাশি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল বা তার বুদ্ধি বা তার প্রজ্ঞা, তার হিকমা, তার ভালোবাসা, রহমত মানব জাতির সৃষ্টিকুলের প্রতি। আর গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা হলো একটা বালি। গোটা একটা মরুভূমিতে যত বালি রাশি আছে, সকল বালি রাশির পরিমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা, জ্ঞান এবং মানব জাতির জন্য তার কল্যাণ। আর সব মিলিয়ে যা করছে এটা একটা বালির সমান। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি 72টা কিতাব এরকম পড়েছি। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই প্রজ্ঞা দিয়েছেন এবং মানবতার জন্য তার যে কল্যাণ দিয়েছেন, তিনি তো কেবলমাত্র মানুষের জন্য কল্যাণকামী ছিলেন না, তিনি তো রাহমাতাল লিল আলামিন। এবং এই কারণে পাখিগুলো পর্যন্ত তার কাছে অভিযোগ দিত। ওই যে এক জায়গায় দিয়ে তিনি সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন একটা বড় পাখি, মা পাখি ঝাপটাচ্ছে তার মানে পাখাগুলো। তিনি বলেন যে ও তো আমাকে অভিযোগ দিয়েছে তার ছানাগুলোকেও তোমরা নিয়ে এসছো, তার ছানাগুলো দ্রুত ফেরত দাও। একদিকে তিনি যাচ্ছিলেন, একটা উটকে দাঁড়িয়ে থেকে বলেন, উট কাঁদছে কারণ তার চোখ থেকে পানি পড়ছে, সে আমাকে অভিযোগ দিয়েছে তার মালিক তাকে অনেক বেশি বোঝা চাপিয়ে দিয়েছে, তার মালিককে ডাকো। আমি বললেন, তুমি তার উপর এটা করেছো কেন? রাসূল সাল্লাল্লাহু যখন বিদায় হজে আসছেন, একটা জায়গায় একটা হরিণ একটা গাছের সাথে বাঁধা অবস্থায় ছিল, এবং সহিহ বর্ণনা এটা মানে আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তার সিরা গ্রন্থে এটা উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন বর্ণনা সবই পুরোপূর্ণভাবে এটা বিশুদ্ধ বর্ণনা। এবং যে ওই হরিণের তখন রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে মানে কাঁদছে, রাসূল বললেন, একে এটা কে বেঁধে রেখেছে? কোনো একজন রাখাল বেঁধে রেখেছে। তো বলে যে ও আমাকে বলেছে ওর বাচ্চাগুলো অন্য জায়গায় আছে, দুধ খাইয়ে তারপরে সে ফিরে আসবে, এবং তাই হয়েছে। খাসাইসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী এই ঘটনা বর্ণনা করেছেন। তো এগুলো সবই তো মানে আরো তো অসংখ্য প্রমাণ আছে। তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খান তখন তার হাতের দুপাশে যে খাবারগুলো ওগুলো পর্যন্ত তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠত। তিনি বলেছেন, আল্লাহি, আমি এখনো জানি, আমি চিনি ওই পাহাড়গুলোকে, ওই পাথরগুলোকে, ওই গাছগুলোকে যেগুলো আমাকে ছোটবেলায় এগুলো আমাকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া মানে মুহাম্মদ বলে তারা সালাম দিত ছোটবেলায়, তখনও তিনি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হন না, বলেছেন এগুলো আমাকে সালাম দিত, এগুলোকে আমি এখনো চিনতে পারি। তো এই যে ভালোবাসা, অন্য সব কিছুর তাকে ভালোবাসতেন, ভালোবাসার কথা সেটা আমরা যদি পরেও আসি আলোচনায়, তাকে ভালোবাসা ছাড়া উপায় কি? আমরা একজন মানুষ যদি আমাদের প্রতি সামান্য কোনো একটা কল্যাণ করে তখন আমরা তাকে ভালোবাসি, আর তিনি আমাদের এত কল্যাণ করেছেন তাকে আমরা না ভালোবেসে পারি কিভাবে? জি, আমি আপনার কাছে আবার ইনশাল্লাহ আসবো। আমি এখন আসছি মোখলেসুর রহমান আপনার কাছে, ভাইস প্রিন্সিপাল। আমরা আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি। আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে রাসূল তো তার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে। মূলত এটাই ঈমানের দাবি। আপনি এ ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি।
আল্লাহ পাক আমাদের সকল শ্রোতা দর্শকদেরকে এই বিষয়টি নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, মোহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে মোহাব্বত মানে কি সেটা আমাদের আগে বোঝা উচিত। মোহাব্বত মানে হচ্ছে ইত্তেখাযু সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে নিজের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে ধারণ করা, এটা হচ্ছে মোহাব্বতে রাসূল। তো মোহাব্বতে রাসূল এটা ইমানের অঙ্গ বলা হয়েছে। আমি শুধু অঙ্গই বলবো না, সরাসরি সবগুলো হাদিসের কিতাবও তো বলা হয়েছে। শাহাদাতাইন যেখানে বলা হয়েছে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো ইমানের যে দুইটা পার্ট, আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা, বিশ্বাস স্থাপন করা, এবং পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়া। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ইমানের অর্ধাংশ। এবং আমি বলবো ইমানের অর্ধাংশ। অর্ধাংশ হবে না কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রশ্ন এসেছে যে মোহাব্বতের রাসূল ইমানের অংশ। আগে আমাদেরকে বলতে হবে এই পৃথিবীতে উম্মত নবীজিকে বেশি ভালোবেসেছিলেন না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবেসেছিলেন? নবীজি পৃথিবীকে ভালোবাসা তিনি দিয়েছিলেন, উম্মতকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন, এই ভালোবাসা পরিশোধ করার মতো কোনো সুযোগ উম্মতের নেই। একটি হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আখিযুম বিহুজাজিকুম মিনান নার, যে আমার উম্মত তো জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, আমি তাদের কোমরে ধরে আমি জাহান্নাম থেকে তাদেরকে আমি ফিরিয়ে রেখেছি। এমনকি কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো ছিলে এক জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে আমি মুক্তির ব্যবস্থা করেছি। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সূচনা থেকে নিয়ে বিদায় লগ্ন পর্যন্ত উম্মতকে ভালোবাসা তিনি প্রদর্শন করেছিলেন। নবীর ভালোবাসা যদি আমরা দেখতে চাই, আরেকটি হাদিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে নবীজি বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন ফি দাওয়াতিহি ওয়ালাকিন ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিউম্মতি লিয়াউমিল কিয়ামা। পৃথিবীর 2,24,000 কম বেশি পয়গম্বর যারা এসেছেন, সকলকে আমি একটা ইসমে আজম, একটা স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছি। এই পাওয়ারটা তারা প্রত্যেকেই নিজেদের পক্ষে উম্মতকে সাহায্য করার জন্য তারা সেটা ব্যবহার করেছিল, দুনিয়াতে ব্যবহার করেছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালাকিন ইখতাবাতু দাওয়াতি, আমার সেই দোয়ার পাওয়ারটা আমি পুঞ্জীবিত করে রেখেছি, আমি সুরক্ষিত রেখেছি। কিয়ামতের ময়দানে আমার উম্মত যেদিন বিপদে পড়বে, সেদিন সেই অস্ত্রটা ব্যবহার করে আমি তাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যমে অফার করা হলো, জিবরিল আমার পিয়ার হাবিবকে তুমি সালাম বলো, আর এই কথা বলো, আরাদা রাব্বি লিয়াজআলা বাতহা মাক্কাতা যাহাবা, মক্কার অলি গলি পাহাড়গুলোকে আমি স্বর্ণের পাত বানিয়ে দিব। তিনি বিলাসবহুল জীবনযাপন করবে এবং তার জীবনে কোনোদিন অভাব অভিযোগ থাকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় অফার পাওয়ার পরে তিনি কি বললেন? লা ইয়া রব্বি, এই অফার গ্রহণ করতে আমি রাজি না। আশবাউ ইয়াওমান ও আজু ইয়াওমান, আমি একবেলা খাবো, আরেকবেলা আমি না খেয়ে থাকবো। আমি যখন খাবো তোমার শুকর কৃতজ্ঞতা প্রকাশ করো, আর আমি যখন না খেয়ে থাকবো তখন তোমার জিকির করব এবং আমার উম্মতের কথা আমি স্মরণ করব। কারণ আমার উম্মত যদি বিলাসিতা অবলম্বন করে, অদূর ভবিষ্যতে তারা জাহান্নামের লাকড়ি হবে, জ্বালানি হবে, সেটা কিন্তু আমি চাই না। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কত ভালোবাসতেন, উম্মতকে কত ভালোবাসতেন। সেই ভালোবাসার নজরিয়া হিসাবে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে এই পৃথিবীতে বিশ্ববাসীর জন্য রহমত এবং শান্তির রহমতের বার্তা দিয়ে আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। অতএব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া ভালোবাসা উম্মতের প্রতি তার কোনো সীমা নেই, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সেই ঋণকে পরিশোধ করার জন্য উম্মতের জন্য দুরুদ ও সালামকে ফরজ করে দিয়েছেন, যে
এই ঋণ যদি তোমাদেরকে শোধ করতে হয়, কমপক্ষে বিশ্বনবীর প্রতি যে যত বেশি তোমরা দুরূদ ও সালাম পেশ করবে, দুরূদ শরীফের তেলাওয়াত করবে, তত বেশি তোমরা ঋণ পরিশোধ করতে কিছুটা হলেও তোমরা সক্ষম হবে। এভাবে যদি আমি বলতে যাই যে এই হাদিসটা আমাদের প্রফেসর মুক্তার সাহেব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বিশ্ববাসীকে স্পষ্ট করে বলে গিয়েছেন, উম্মতকে স্পষ্ট করে বলে গিয়েছেন যে তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবন থেকে, তোমাদের সন্তান থেকে, তোমাদের বাবা মা থেকে, তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে, জাগতিক জীবনের সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় পাত্র না হতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমরা পরীক্ষিত ঈমানদার হতে। জি, আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? আমি বলছিলাম ইসলামিক ভার্সিটির একজন প্রফেসর বলেছেন, কেউ যদি একবার কলমা উচ্চারণ করলো, তারপরে হাজার হাজার কোটি কোটি মানুষকে খুন করলো, এরপরেও তার ঈমান থাকবে। ঈমান নাই এই কথা বলা যাবে না। কিন্তু উনি কি সত্য বলেছেন? জি, আপনি আমাদের সাথে থাকুন ফিরোজ ভাই, আমরা ইনশাল্লাহ জবাব দিব। আমি প্রফেসর মুখতার আহমদ আপনার কাছে আসছি। আপনি ফিরোজ ভাইয়ের প্রশ্নটা বুঝতে পেরেছেন যে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তঃকরণ দিয়ে একবার বলে, এরপরে যদি সে আরও অনেক গুনার কাজ করে, অর্থাৎ উনি বললেন যে হাজার হাজার মানুষ খুন করেছে, তারপরেও তার ঈমান থাকবে, বিষয়টা আপনি কী বলবেন? জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফিরোজ ভাই, প্রথমত কথা হচ্ছে যে আল্লাহর ব্যাপারে আমরা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান কাউকে ক্ষমা করে দিতে, তাহলে তিনি ক্ষমা করে দিতে পারেন। তার কাছে অনেক অজুহাত অভিযোগ আছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে নেবেন, এবং কী কারণে নেবেন তা আমরা জানি না। কারণ আল্লাহ তাআলা বিচার করেন অন্তরের, আল্লাহ তো শরীরের বিচার করেন, অন্তর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকান। তো ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনটা ভালো লাগবে সেটি আল্লাহ তাআলাই জানেন। ওনার রেলমে আমরা কোনোভাবেই, বা ওনার ডোমিন, ওনার যে রাজত্ব, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ কাকে ক্ষমা করে দেন এটা আমরা জানি না। কিন্তু যেহেতু কোরআন এবং হাদিসের কিছু মূলনীতি আছে, সেই মূলনীতিতে আমরা দেখি মানুষের যদি হক হয় তাহলে এটা আল্লাহ ক্ষমা করেন না সাধারণত। কিন্তু যদি এমন হয় কিয়ামতের দিন, ধরুন কেউ কাউকে হত্যা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হত্যা করে তাদের অনেক গুনাহ আছে, কিন্তু যেহেতু তারা নিহত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন যাও তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। তখন হয়তো ওই লোকগুলো বলবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আরও 1000 বার হত্যা করা দরকার ছিল, তাহলে তো আমি তোমার কাছে এই হত্যার জুলুমের আমি প্রতিদান পাচ্ছিলাম। আল্লাহ তাআলা যদি চান তাহলে এইভাবে তিনি করতে পারেন। আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব নিয়ে আমাদের কথা কম বলা উচিত। আল্লাহর রাজত্ব নিয়ে আমাদের কম বলা উচিত, আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের অনেক বেশি চিন্তা করা উচিত। আমরা কেবল এতটুকু বলতে চাই যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল জানিয়েছেন মানুষের হকগুলো আল্লাহ তাআলা সাধারণত ক্ষমা করেন না। তো সেই ক্ষেত্রে তিনি ক্ষমা নাও করতে পারেন, আমরা জানি না। আমরা দোয়া করি যারা অন্যায় করেছে। উনি প্রশ্ন হচ্ছে ঈমান থাকা না থাকা নিয়ে, ঈমান থাকবে কিনা, ঈমান থাকবে কিনা আমরা তো জানি। ঈমান তো অন্তরের ইস্যু আসলে, রাইট? আমরা তো জানি না আসলে ঈমান আছে কিনা। ঈমান তো অন্তরের ইস্যু। তো সে কারণে এগুলো মানে যত আমরা কিভাবে বলবো যে একটা লোকের ঈমান নাই, এই কথা কিভাবে বলবো? আবার কিভাবে বলবো যে তার ঈমান আছে, যেহেতু ইস্যুটা অন্তরের। যেমন নেফাকি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ পক্ষে বলা সম্ভব না কে মুনাফিক। আর ঈমান পরিপন্থী কাজ যখন প্রকাশ্য না হবে তখন তার বলা যাবে না। এটা যেটা করেছেন এটা তো কবিরা গুনাহ। কবিরা গুনাহ, হ্যাঁ, খুন করা কবিরা গুনাহ, ঈমান বিধ্বংসী কাজ নয়, অবশ্যই কবিরা গুনাহ এবং অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। সে ব্যক্তি মানে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু। কোরআন আল্লাহ তাআলা বলেছেন অনেকগুলো আযাবের কথা বলেছেন, কিন্তু এই ব্যক্তিকে সত্যিকার অর্থে সে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে তার জন্য হালাল মনে করেছে কিনা। যদি কেউ মনে করে যে না আমাকে আল্লাহর এই আইন ভায়োলেট করা আমার জন্য জায়েজ, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি সে মনে না করে যে খুনটাকে যদি সে জায়েজ মনে করে যে না এটা তো আমার জন্য জায়েজ, এটা আমার করার অধিকার আছে, অথবা আল্লাহর কিসের আইন, এটা আমার নিজের মতো করে আমি করব, মানে আল্লাহর আইনকে কেউ যদি উপেক্ষা করে, আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কেউ যদি আল্লাহর বিধানকে কেউ যদি উপহাস করে উপেক্ষা করে তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু আমরা আসলে একেবারেই যাই না এই বিষয়টা। তো এই কারণে এগুলো নিয়ে আমাদের বারবারই না করা উচিত। আমরা দোয়া করি না মানুষগুলো ভালো হয়ে যায়। জি, আমরা আরেকটা ফোন নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজশাহী থেকে মিরাজউদ্দিন আহমেদ বলছি। জি, আপনার প্রশ্নটা হলো যে আল্লাহর নবী পূর্বে অনেক নবী এসে আল্লাহ পাঠিয়েছেন, তাই না? জি।
প্রত্যেকটা নবী পরীক্ষা দিয়ে গেছেন পৃথিবীতে। জি তা আমাদের আল্লাহ নবী যে পরীক্ষা দিয়েছে তার উপরে কি কেউ কোন নবীর পরীক্ষা দিতে হয়েছে? মানে পরীক্ষা বলতে আপনি কি বোঝাচ্ছেন আসলে? বিপদ আপদ। মানে উনি তো ইচ্ছা করলে স্বর্গে ভাবে বসবাস করতে পারতেন আল্লাহ যদি মনে হ্যাঁ, করতেন, হ্যাঁ, কিন্তু right. ওনাকে প্রতিনিয়ত ওনাকে তার পরীক্ষার সম্মুখীন হতে তাই হয়েছে। না? জি জি ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। জি হ্যাঁ। জি, আপনি আমাদের সাথে থাকুন। রাজশাহী থেকে আমাদের ভাই প্রশ্ন করেছেন, আপনি শুনেছেন যে সব নবীরই আসলে পরীক্ষা দিতে হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধরনের পরীক্ষা দিতে হয়েছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জীবন শুরু হয়েছে পরীক্ষা দিয়ে। জন্মের আগে বাবা মারা গেছে। আমি জানি না অন্য কোনো নবীর এরকম হয়েছে কিনা। জন্মের 5 বছর পর মা মারা গেছে, আমি তাও জানি না কোনো নবীর এরকম হয়েছে কিনা। জন্মের 8 বছরের মাথায় তার দাদা মারা গেছে। এরকম ইয়াতিম মানব ইতিহাসে আর নাই। এবং আপনি বলেন একজন নবীর কথা বলতে হবে যে নবীর জীবদ্দশায় তার সব সন্তানরা মারা গেছে, একজন ছাড়া, শুধু ফাতেমা ছাড়া। সব সন্তানকে তিনি নিজে লাশে কবর দিয়েছেন, নিজে কবর দিয়েছেন। মানে আমি জানি না এমন কোন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিনা যার জীবদ্দশায় তার সব সন্তানকে কবর দেন। আল্লাহু আকবার। এবং তার সবগুলো ছেলে মারা গেছে। লোকেরা তাকে বলতো আল আবতার, লেজ কাটা। এটা মানে কত কষ্টের একটি বিষয়। এটা তো ভয়াবহ। আমরা এই চিন্তা করি তো আমার একজন সন্তান মারা যাবে, চিন্তা করি তো একটু, আল্লাহ, এটা ভাবা যায়? আমাদের একজন সন্তান এবং আমরা তাকে লাশ কবরে দেব, একজন, আর সব সন্তান মারা গেছে তার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তাকে দেখার মতো কেউ নাই, তার কাজের মেয়ে উম্মে আইমান বারাকা ছাড়া দেখার মতো কেউ নাই। চাচার ঘরে তিনি বড় হচ্ছেন। তারপরে মক্কাবাসী যে লোকেরা তাকে আল-আমিন আস-সাদিক বলতো, তারাই তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে তার সবচেয়ে বড় শত্রু হয়ে গেল তাকে। তার সবচেয়ে বড়। এতগুলো যুদ্ধ কোন নবী এত যুদ্ধ করেন নাই, কোন নবী না। সর্বোচ্চ একটা যুদ্ধ, দুইটা যুদ্ধ করেছেন। অধিকাংশ নবীকে যুদ্ধ করতে হয় নাই, কিন্তু তিনি যুদ্ধ করেছেন এবং প্রায় 79টা যুদ্ধ করেছেন। 28টা বা 29টা তো ফিজিক্যালি তিনি নেতৃত্ব দিয়ে। এবং এই যুদ্ধে তার প্রতিপক্ষ কারা? তার আপনজন, তার চাচা আবু লাহাব, তাই না? আবু লাহাব তার, তিনি কোথাও যান আবু লাহাব তাকে বলে এই কথা। তিনি যে মানুষের জন্য তার গোটা জীবন সকল সম্পত্তি তিনি ব্যয় করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু খাদিজাতুল কুবরাকে বিয়ে করার পর, সেই লোকেরা তাকে এরকম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যেভাবে রক্তাক্ত করা হয়েছে তায়েফের ময়দানে, উহুদে তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, এটা তুলনা অন্য কোনো নবীর সাথে করা যায় না। কারণ আল্লাহ তাআলা তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবীদেরকে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, নবীদের ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে কোনো তারতম্য নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের মর্যাদার তারতম্য করে দিয়েছেন। তো সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনই ছিল এটা। কেন এটা গোটা জীবনই ছিল তার জন্য এটা পরীক্ষা, গোটা জীবন ছিল। এমন কোনো দিন নাই যেখানে তিনি পরীক্ষার মুখোমুখি হন নাই। তো সে কারণে এটা অন্য কারোর সাথে তুলনীয় না এই পরীক্ষার ইস্যুটি। মানে এত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে যা মানব ইতিহাসে অন্য কারোর এটা অসম্ভব। জি, আমরা আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জামালপুর থেকে বলছি, মোহাম্মদ তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ছেলে বা মেয়ে হলে আকিকার জন্য কি করা উচিত, কয়টা খাসি লাগে, এটা আমি জানতে চাইছিলাম। জি, আপনি আমাদের সাথে থাকুন। জামালপুর থেকে তৌফিকুল ইসলাম। মুখলিস ভাই, আপনি যদি প্রশ্নের উত্তর দিতেন যে ছেলে বা মেয়ে হলে আকিকার জন্য কি করতে হবে? জি, যদি ছেলে হয় তাহলে 2টি খাসি দিতে হবে, আর যদি মেয়ে হয় 1টি খাসি তার জন্য যথেষ্ট। জি ভাই, আশা করি উত্তর পেয়েছেন। জি, যদি আপনার তৌফিক হয়, আবার যদি এরকম তৌফিকে না হয় তাহলে ছেলে হলে একটা দিলেও, এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা দিলেও পারেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা কাবেশান, একটা বকরি, মানে একটা বকরি দিয়েছিলেন। মানে এটা হলো উত্তম, হলো যে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা, এটা স্ট্যান্ডার্ড। এখন যদি কারোর তৌফিক কম থাকে তাহলে ছেলের জন্য একটা দিলেও সেটা জায়েজ হবে, সেটা জায়েজ হবে। তবে বকরি দেওয়া ভালো, এটা করা, এটা এবং 7 দিনের মাথায় সপ্তম দিনে দেওয়াটা এটা উত্তম। সপ্তম দিনে না পারলে 14তম দিনে, না হলে 21 দিনে, এরকম আর কি, এটা দেওয়া উত্তম। তো এটা সুন্নাহ একটা পদ্ধতি। এটা আমরা যাদের মোটামুটি সচ্ছলতা আছে আমরা যেন এটা এই আকিকাটা করে ফেলি। আমি মুখলিস ভাইয়ের কাছে আসছি। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এত ভালোবাসতেন যেটা সীমা পরিসীমা নাই। মানে পৃথিবীতে তখনও আবু সুফিয়ান মুসলমান হন নাই, কিন্তু একটা ঘটনাক্রমে আবু সুফিয়ান চিৎকার করে বলতেছেন আল্লাহর কসম
সাহাবারা মুসলমানরা আল্লাহ রসুলকে এমনভাবে ভালোবাসে যে আমি পৃথিবীতে কাউকে এত ভালোবাসতে দেখিনি, এতটা ভালোবাসতেন। এর অনেক নজির আছে, অনেক দৃষ্টান্ত আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আল্লাহ রসুল এখন নাই, কিন্তু আমরা কিভাবে আসলে আল্লাহ রসুলের সেই ভালোবাসার প্রকাশ ঘটাতে পারি? আমরা কি হাদিসের দিকে তাকাবো? মানা হাব্বা সুন্নতি ফাকাত। জি, আপনি যদি একটু বলতেন যে আমরা কিভাবে মানে সেই রসুলকে ভালোবাসাটা কিভাবে দেখাতে পারি? নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রচণ্ড ভালোবাসতেন। তার প্রমাণ মিলে কোরআনে কারিমের এই আয়াত থেকে। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ওই যে লোকগুলো যে ধরনের ঈমান এনেছে তোমরা সেই ধরনের ঈমান। আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসা কিভাবে দেখাতে পারি? জি, তো আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখার সবচেয়ে বড় মাধ্যম হলো নবীজি যে কাজগুলি করেছেন তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ওই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই কাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সম্ভব। একটা সমাজকে পুনর্বাসন করার জন্য যে কাজগুলি নবীজি করে গেছেন, এই কাজগুলি যে আজকে আমরা করি, আমরা যদি আত্মীয়তার হক আদায় করতে পারি, আমরা যদি বিপদগ্রস্ত মানুষের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি, তাহলেই কিন্তু নবীর সুন্নাহ পুনর্জীবিত হবে। এবং আমরা যেটা বলতে চাই, একামতে দ্বীনের কথা বলি যে জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিন আসমান সব কিছুর মালিক যিনি, সেই মালিকের আইন পৃথিবীতে চলে না। কেন চলে না? আমরা যদি এগুলো বাস্তবায়ন করে যদি আমরা দেখাইতে পারি, তখনই কিন্তু সাধারণ মানুষ অনুপ্রাণিত হবে, কোরআনের পথে আসবে এবং ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এদিকে এগিয়ে আসবে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এটা বাস্তবায়ন হবে। আমাদের দেশে কিছু সংখ্যক লোক নবীর ভালোবাসা বিকাশের জন্য, প্রকাশের জন্য তারা রাস্তাঘাটে নামে, তারা মিছিল করে, তারা জুলুস করে। এটা কিন্তু প্রকৃতপক্ষে নবীর ভালোবাসার কোনো নজির উপমা না। সাহাবায়ে কেরামের একটা চরিত্র ছিল, যখনই নবীজি যেই কাজটা করতেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সেই কাজের প্র্যাকটিস করতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, কীভাবে ওযু করছেন সেটা অনুকরণ করতেন। নবীজির ওযুর পানিগুলি পর্যন্ত সাহাবায়ে কেরাম নিজের শরীরে মাখার চেষ্টা করতেন। এটাও কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসার একটা নজির, একটা দৃষ্টান্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। তোমরা যদি কারো অনুকরণ করতে চাও, যারা মৃত্যুবরণ করছে তাদের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কারা? নবীজি বলেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে আমার সাহাবায়ে কেরাম। আমার সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনকে যেভাবে পরিচালিত করেছেন, না খেয়ে যারা মানবতার সেবায় যারা এগিয়ে এসেছেন, দিনের জন্য এগিয়ে এসেছেন, দিনকে প্রচার প্রসারের জন্য, জীবনকে বিপন্ন করার জন্য যারা সদা প্রস্তুত ছিলেন, সেই সাহাবায়ে কেরাম অনুসরণ অনুকরণ তোমরা করো। জি, ধন্যবাদ, চমৎকার বলছিলেন। আমি আবারও ইনশাল্লাহ আপনার কাছে আসবো। আমি প্রফেসর মুখতার আহমদ আপনার কাছে আসছি। আমি এই হাদিসটার ব্যাপক অর্থ আছে, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে মূলত আমাকে ভালোবাসে। আমরা যদি যতই বলি আমি রসুলকে ভালোবাসি, ভালো যে বাসি সেটা বুঝবো কীভাবে? আল্লাহ বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে মূলত আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে প্রকৃত এভাবে আমাকে ভালোবাসবে, অর্থাৎ আমার সুন্নতের অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। আপনি কি এটা একটু আমার দর্শকদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাবেন যে আসলে বিষয়টা কি? জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এক নম্বর বিষয় হচ্ছে যে আমরা মানে কবি যে কথা বলেছেন যে লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউতি'উ মুতি'উ, মানে যদি কাউকে আপনি ভালোবাসেন, এটা যদি আপনি দাবি করেন, তাহলে আপনাকে তাকে অনুসরণ করতে হবে। আদারওয়াইজ এই দাবিটা মিথ্যা, এটা একটা মিথ্যা দাবি। তাকে অনুসরণ করে আমরা কোনো একটা জিনিসকে ভালোবাসলে কি করি? ওই জিনিসটার কাছে আমরা বেশি যাই, সেখানে আমরা সময় কাটাই এবং আমাদের ভালোবাসাটা আমরা প্রকাশ করি বিভিন্ন আচার আচরণে। তাইলে আমরা যদি কোনো একটা ঘরকে ভালোবাসি তাহলে ওইখানে আমরা যাই, আমরা যদি কোনো বইকে ভালোবাসি সেটা আমরা পড়ি, আমরা যদি কোনো একটা জায়গাকে ভালোবাসি সেটা আমরা ভিজিট করতে চাই, আমরা যদি কোনো মানুষকে ভালোবাসি তার সোহবত আমরা চাই, তার মতো করে আমরা একটু চলতে চাই, তিনি যেটা পছন্দ করেন সেটা আমরা করি, তাই না? আমি যাকে আমার মাকে আমি ভালোবাসি, মা যেমনটা পছন্দ করে আমি তো তাই করি, নাকি তার বিপরীত করি? তো তিনি যেটা পছন্দ করেন এটা করলে আমি তো ভালোবাসার দাবিতে মিথ্যা। কুল লাউ কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা তিজারাতান তাখশানুহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। অতএব এই দাবি মানে হচ্ছে তাকে আমাদের অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, অতএব দাবির মানে হচ্ছে আপনার যে কথা তা আমাদেরকে অনুসরণ করতে হবে। আচ্ছা, লেট আস কাম টু সাম এক্সাম্পলস। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে
একবার আমি দেখলাম রাসূল ইসলাম একটা প্লেটে খাচ্ছেন, তো প্লেটে ছিল কি, ছিল হচ্ছে এই যে লাউ, যেটাকে আমরা বলছি লাউ, তিনি খাচ্ছেন। এবং আমি দেখেছি যে লাউটা প্লেটে যেখানে যেখানে উনি একটু খুঁটি করে, আমরা যেরকম করি একটু খুঁটি করে তিনি খাচ্ছেন। তিনি বলেন যে আমার মনে হচ্ছে আল্লাহ রাসূল লাউকে প্রচন্ড ভালোবাসেন। তিনি বললেন যে আমার সবচেয়ে প্রিয় তরকারি হয়ে গেল এখন থেকে লাউ, আমি প্রচন্ড ভালোবাসি। জাবের রাদিয়াল্লাহু তো বললেন একবার রাসূল সাল্লাল্লাহু আমাকে নিয়ে তার ঘরে গেলেন, তার স্ত্রীকে বললেন একটু খাবার দাও। তো কারা খাবার দিতে পারলো না, একটু ছোট রুটি, ভাঙা টুকরা রুটি, আরবরা রুটিকে ভেঙে গেল, এগুলোকে তারা ইয়ে করে সংরক্ষণ করে, ওইখান থেকে মূলত তারা এটা পেয়েছে। তো বলে যে রুটিগুলো এরকম ভাঙা কিছু রুটি নিয়ে এসে বলে তরকারি আছে, বলে না কোনো তরকারি নেই। তো কি হলো যে একটু আল খাল মানে শিরকায়ের মতো কিছু এটা নিয়ে আসলে, যেটা এমন হতে পারে যে জাইতুনের তেল অথবা একটু পানি, ঝোলের মতো কোনো একটা কিছু এরকম নিয়ে এসে রাসূলুল্লাহ ওইটার সাথে ভিজিয়ে খাচ্ছে এবং বলছে নি'মাল খাল্লু আল উদুম, নি'মাল উদুম আল খাল্লু, আল খাল কতই না চমৎকার তরকারি। জাবের বললেন এরপর থেকে আমার কাছে সবচেয়ে প্রিয় তরকারি হয়ে গেছে আল খাল, আমি এখন থেকে খালি খাই। এটা রাসূল সাল্লাল্লাহু যেহেতু পছন্দ করেছেন, এখন থেকে আমি এটাই করি। তো ভালোবাসা তো সাহাবায়ে কেরামরা তারা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছেন তাই তারা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি তখন তিনি অন্ধ হয়ে গেছেন অলরেডি বিকজ অফ হিজ ওল্ড এজ। তিনি মাথাটি একটু নিচু করেছেন, তার সাথে অনেক সাথীরা আছেন, বলে যে আপনি এখানে নামলেন কেন, মানে মাথাটি একটু নিচু করলেন কেন? তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাথে একসময় গিয়েছিলাম, উনি এখানে একটা ঢাল ছিল গাছের, এই কারণে মাথাটি একটু নিচু করেছেন, আমি এই কারণে মাথা নিচু করেছি। তিনি বলেন এখন ঢাল নাই তো, বলে তাতে কি হয়েছে, রাসূল তো মাথা নিচু করেছেন। তিনি এক জায়গায় দিয়ে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে তার উঠ থেকে তিনি নেমে গিয়ে এক জায়গায় একটু পেশাব করে এসেছেন। তো লোকেরা বলেন আপনি কিছুক্ষণ আগে উজু করলেন, পেশাব করলেন, বলে তাতে কি, আল্লাহ রাসূল এখানে একবার পেশাব করেছেন, এই কারণে আমি এটা করছি। আল্লাহ, তিনি মানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু কোন জায়গায় নামাজ পড়তেন খুঁজে খুঁজে তিনি বের করেছেন, সেই সব জায়গায় ওই সব জায়গায় গিয়ে তিনি সালাত আদায় করতেন। মানে ভালোবাসাটা কাকে বলে? ভালোবাসাটা তো হচ্ছে যে আমরা তিনি যা করেছেন সেই কাজগুলোকে, মানে সেই কাজগুলোকে নিজেরা সেই কাজগুলোকে অনুসরণ করা, সেই কাজগুলোকে সম্পাদন করা, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আদারওয়াইজ এই যত ভালোবাসা এগুলো পুরোটাই মিথ্যার দাবিদার। এখন যে আমাদের শেখ যে কথা বলেছেন মোখলেস ভাই, যে অনেকেই দেখি যে জশ্নে জুলুস আরো কি আরো অনেক কিছু করে না কি জানো, এরকম মানে অনেক ধরনের তারা মিছিল টিছিল ইত্যাদি করে ভালোবাসার বহিঃপ্রকাশ করে, কিন্তু একজনের মধ্যেও কোনো সুন্নতের কোনো পায়বন্দী দেখতে পাবো না আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা মানে হচ্ছে তার সুন্নতের অনুসরণ, তার সুন্নাহর অনুসরণ ব্যক্তি জীবনে করবে, কিন্তু তার পরিবারে লাগবে না, তার সমাজে লাগবে কিনা। তিনি সমাজটা সুন্নতের আলোকে যদি না সাজান, তাহলে তিনি কিসের সুন্নতের পাবন্দী করছেন? তিনি এই সুন্নত তিনি প্রচার করছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর চেয়ে তার কাছে অন্য জিনিস ভালো লাগতো, তিনি অন্যান্য যে সকল ইজম মতবাদ আছে এগুলোকে তিনি প্রমোট করছেন, অথবা এগুলোর তিনি সাপোর্ট করছেন, এগুলোর পেছনে তিনি ঘুরছেন, আর তিনি দাবি করতেছেন আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই লোকগুলো তাদের ভালোবাসার দাবিতে তারা মিথ্যাবাদী। আপনাকে প্রমাণ করতে হবে, এটা দাবির ইস্যু না, এটা হচ্ছে প্রমাণের ইস্যু। এটা দাবির ইস্যু না, এটা হচ্ছে আমলের ইস্যু, এটা আখলাকের ইস্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনি মিথ্যা বলে কিভাবে রাসূলকে আপনি ভালোবাসলেন? তিনি সালাত ত্যাগ করেন, আপনি সালাত ত্যাগ করে কিভাবে তাকে ভালোবাসলেন? তিনি অনেকে যেগুলো আশেক রাসূল অনেকের খুঁজে পাওয়া যায় জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ওযুও করে না, গোসলও করে না, এই লোকগুলো কি আবার রাসূলের আশেক হয়? আশেক হয় কিভাবে, তাই না? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে তাদের জীবন যাপন করছে না, সে গাঁজা খায়, সে হচ্ছে শিরকের কার্যকলাপের মধ্যে লিপ্ত, সে আশেক রাসূল হয়ে গেছে, সে রাসূলের আশেক হয়েছে। এগুলো পুরোটাই ধোঁকাবাজি এবং এগুলো পুরোটাই শয়তানের মানে ইয়ের মধ্যে সকল লোকেরা পড়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন মানে কি? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করলেন কিভাবে? সাওবান রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, তিনি খুব চেহারা খুবই ফ্যাকাশে, কিভাবে সাওবান তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস যাকে মুক্ত করে দিয়েছেন। ইয়া রাসূল বলেন তোমার চেহারা এরকম কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আসি তখন তো সময় ভালো কাটে, কিন্তু যখন আপনার কাছ থেকে চলে যাই তখন একটু মন খারাপ হলে মনে করি যে আবার তো আপনার কাছে আসবো, আপনার সাথে একটু সময় কাটাতে পারবো, এটা দেখতে পারবো, তখন কিন্তু হঠাৎ করে আজকে থেকে আমার মনটা খারাপ। বলে কেন? বলে ভাবলাম যে আপনিও মারা যাবেন, আমি মারা যাবো, আপনি মারা গেলে আপনি জান্নাতুল ফেরদৌসে এবং তার চেয়ে উঁচু জায়গাতে মাকামে মাহমুদে থাকবেন, আর আমরা জান্নাতে গেলে আমরা কোথায় থাকবো? সেখানে তো আপনাকে দেখতে পাবো না, এই কারণে আমার চেহারা মনটা খুবই খারাপ। রাসূলুল্লাহ বললেন যে তুমি টেনশন করো না, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথে থাকবে। আনাস রাদিয়াল্লাহু বলেন আমাদের সাহাবীদের জীবনে এটা সবচেয়ে শ্রেষ্ঠ দিন ছিল, কারণ আমরা রাসূলের সাথে থাকতে পারবো। এবং রাসূলের সাথে থাকা মানে হচ্ছে রাসূলের সুন্নাহর সাথে থাকা।
রাসূলের সাথে থাকা মানে হচ্ছে তার সুন্নাত। সুন্নাহর সাথে তার জীবনটাকে পরিপূর্ণভাবে অনুসরণ করা। যে লোকের রাসূলকে চেনেই না, তাকে জানেই না, তার জীবন সম্পর্কে বোম মারলো একটা কথা তার মুখ থেকে বের হবে না, তিনি তার গোটা সিরাত কিছুই পড়েন না, এই ব্যক্তি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এই দাবি করেন? অথবা এই জাতীয় দাবিগুলো এগুলো পুরোটাই শয়তানি, অথবা এগুলো শয়তানের প্রবঞ্চনা, প্রতারণা। এগুলো তাদের মনে ঢুকে দেয় আমি আশিক রাসূল, অথবা আমি রাসূলের মুহিব্বিন, আমি জান্নাতে চলে যাব রাসূলের কাছে। না, এটা কেবলমাত্র এটা না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল একটা কথা বলেছেন, তুমি এই কথা কাউকে বলো না, তুমি এই কথা কাউকে বলো না। তার মা তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কি কোথায় পাঠিয়েছিল রাসূল? বললেন তিনি আমাকে বলছেন যেন আমি কাউকে না বলি। মা বলেন ঠিক আছে, তোমার রাসূল যেহেতু বলেছে তুমি আমারে বলো না। এবং তার মৃত্যুর সময় তিনি বললেন আমি আজ পর্যন্ত এই কথা কাউকে বলি না, আমি আজ পর্যন্ত এই কথা কাউকে বলি না। সেই কারণে আমরা বলবো যে যারা আমরা দাবি করি তারা রাসূলের জীবনীটা পড়ি, একবার কমপক্ষে একটা বই পড়ি। যে কোন বই পড়বেন এটা জিজ্ঞেস করার দরকার নাই, বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসেন, একবার জীবন এটা পড়েন। এটা আসলে একটা বিষয় যে রসুলের জীবনী একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জীবনী অন্তত পড়া উচিত। আচ্ছা, ইসলাম কেউ জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দিয়ে? এটা কিভাবে অসম্ভব। আল্লাহ পাক এই জন্য বলছেন যে আমি রসুলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের জীবনের মধ্যেও আমি রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র। অথচ সেই উত্তম আদর্শ আমরা পড়লাম না, উত্তম চরিত্র জানলাম না, তাহলে আমি উত্তম চরিত্র গঠন করব কিভাবে? এটা অসম্ভব। এই জন্য আমাদের এটা উচিত। আমি জানি না সময় পাবো কিনা আপনার কাছে আবার আসতে। আপনি যদি আজকের বিষয়ের উপরে একদম আধা মিনিটের মধ্যে কিছু বলতেন। জি, আসলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সুন্নাহই আমাদের আদর্শ, তার সুন্নাহই আমাদের জীবনের সব কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা কথা বলেননি, আমি মিথ্যা বলবো না, এটা নবীজির সুন্নাহ। নবীজি ওয়াদা রক্ষা করেছেন, আমি ওয়াদা রক্ষা করে চলো, এটাই সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কারোর সাথে প্রতারণা করেননি, এটাই আমার আদর্শ, এটাই আমাদের সুন্নাহ। তা আমরা প্রত্যেকটা পদে পদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করব জীবনে, এটাই রাসূলের মহব্বত, এটাই মহব্বত পরিবারে, রাষ্ট্রে এবং সকল স্তরে যদি আমরা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করুন। জি মুক্তার ভাই, আপনার কাছে আমি শেষে 1 মিনিট আপনি বলবেন। আমি শুধু সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলবো। তিনি অনেক যন্ত্রণা দিয়েছেন সাহাবীদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মদিনার বাইরে একটা বড় গোত্রে তিনি প্রধান ছিলেন। তো সাহাবীরা একবার ওনাকে ধরে নিয়ে এসেছেন, এনে মসজিদে নববীতে খুঁটির সাথে বেঁধে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে যাইতেন, নামাজ পড়তে গিয়ে তাকে বলতেন তোমার কি অবস্থা বলো সুমামা? বলে ভালো, আপনি যদি আমাকে মুক্ত করে দেন তাহলে আমি খুবই উত্তম প্রতিদান দেবো আপনাকে, আর না করলে তো জানেন আমার জাতি খুবই দুষ্ট, কিন্তু ভয়ঙ্কর। এরকম কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেছেন, তাকে জিজ্ঞেস করেছেন এবং সাহাবীদেরকে বলেছেন খবরদার তোমাদের এই আসির মানে বন্দির যেন কোনো ক্ষতি না হয়, তাকে ভালো খাবার দাও, তাকে ইত্যাদি ইত্যাদি করো। একবার রাসূল বললেন ওকে ছেড়ে দাও, তিনি চলে গেলেন। চলে গিয়ে কিছুক্ষণ পরে তিনি একটু নতুন জামা কাপড় পরে আসছেন। আমি বললেন আমি গোসল করে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, কেবল একবার মানে দেখা। এবং তারপরে তিনি যে কথা বলছেন আমি কেবল দর্শকদেরকে সে কথা বলবো। তিনি বলেছিলেন যে ওয়াল্লাহি মা কানা ওয়াজহুকা, আল্লাহর কসম, কানা ওয়াজহুকা আবগাদাল উজুহি ইলাইয়া, আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সকল মানুষের চেয়ে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল। লাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বুল উজুহি কুল্লিহা ইলাইয়া, কিন্তু আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় চেহারায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে সবচেয়ে, আপনার এই দেশটাকে, এরপরে বলছেন আমি এই বালাদ এই মদিনাকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম, এখন আমি মদিনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এই সামান্য একটু সময়ের, কতক্ষণ আমি জানি না, এটা একদিনের ব্যাপার হয়তো বা 3-4 ওয়াক্ত নামাজের ব্যাপারে, এতটুকুতে যদি একজন মানুষের পরিবর্তন হয়, তাও তিনি বন্দী অবস্থায় এসেছেন। এবং আমরা যদি আমাদের আখলাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ না করতে পারি, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা আমাদের জন্য মেডিসিন। রাসূলের সুন্নাহ যদি কেউ পালন করে তাহলে তার জীবনে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আপনাদের উভয়কে অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক কথা ছিল, আসলে সময়ের অভাবে আমরা নিতে পারছি না। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হলো রসুলের সুন্নাতকে অনুসরণ করা, রসুলের সুন্নাতকে ভালোবাসা। এটা যদি ভালোবাসতে পারেন তাহলে রসুলের সাথে আপনার জান্নাত হবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইরান বিজয় করেছিলেন, পারস্য বিজয় করেছিলেন, পারস্য বিজেতা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু পারস্যের সম্রাটের একসাথে বসে খাচ্ছিলেন। তো একটা খাবার পড়ে গিয়েছে, উনি খাবারটা তুলে খেতে যাচ্ছিলেন। পাশ থেকে একজন বললেন যে হুজুর আপনি কি করছেন, এটা তো পারস্য সম্রাটের সামনে বসে আপনি খাচ্ছেন, আপনি যদি পড়ে যাওয়া খাবার তুলে খান তাহলে এরা আপনাকে ফকির মনে করবে। তখন তিনি কি বলেছিলেন জানেন? বলছেন যে দেখো সারা পৃথিবীর মানুষ কি মনে করলো তাতে আমার কিছু যায় আসে না, আমার রসুলের সুন্নাহ হলো খাবার পড়ে গেলে সেই খাবার
তুলে খেতে হবে। সারা পৃথিবীর মানুষ আমাকে কি বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, এটা হলো রসুলকে ভালোবাসা। সারা পৃথিবীর মানুষ আমাকে কি বলে না বলে তাতে কিছু যায় আসে না, আমার রসুল যেটা করেছেন আমি সেটা করব, এটাই হলো রসুলের প্রতি ভালোবাসা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার বাড়িঘর যেটা তুমি পছন্দ করো, তোমার ব্যবসা বাণিজ্য যেটা লস হওয়ার ভয় করে, এই সব কিছু যদি আল্লাহ এবং তার রসুল এবং জিহাদের চেয়ে তোমার কাছে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। এগুলো তোমার কাছে প্রিয় হবে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের চেয়ে যেন প্রিয় না হয়। এগুলো তো প্রিয়, এটা সন্দেহ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে প্রিয় করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো অবস্থাতে যেন আল্লাহ এবং তার রসুলের চেয়ে বেশি প্রিয় না হয়ে যায়। অর্থাৎ এগুলো করতে যেয়ে যেন তুমি আল্লাহ এবং তার রসুলের আদেশকে অমান্য করে ফেলো না। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাদেরকে চলার তৌফিক দান করুন। রসুলের অনুসরণ যেন আমরা সমস্ত জায়গায় করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।